তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। আব্বা, আপনি এখানে বাগানে ভরে টাইম আনছেন কেন? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা তো আপনি বাড়িতেও কইতে পারতেন। এই তোমার মাথায় কোনো বেরেন নাই, তুমি এটা বুঝতে পারতেছ না মা? খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা বাড়িতে বলা যাবে না। কি বলতেছেন তাড়াতাড়ি বলে ফেলেন। মা, তুই একটা জ্ঞানী মেয়ে, তোরা আমি অনেক পছন্দ করি। আমার মনে হইতেছে তুই আমার উপর অনেক রাগে আছো। মাথাটা ঠান্ডা কইরা তারপর আমার কথাটা শোন। আমি ঠান্ডায় আছি আব্বা, বলেন কি বলবেন। মায়া হিসাবে তোর কর্তব্য না বাপের সম্মান রক্ষা করা? অবশ্যই। তাইলে তুই ওই আপেলার জামাইয়ের কথায় নাচতেছিস কেন? আমি কারো কথায় নাচতেছি না, যেটা সত্যি যেটা নিয়ম সেটাই করতেছি। মা, সত্য হইল যেটা, তুই হইলি আমার মেয়ে, আমি তোর পিতা। অন্যের কথা শুই না তুই কোনো ভুল কাজ করতে পারস না। অন্যের কথা মানে আব্বা? ওরা আমার জামাই আর ভাই। ওই দুইটার মাথায় তো কোনো বুদ্ধি জ্ঞান নাই মা, দুইটাই বলদ। ওরা বলদ নাকি পাগল সেটা আপনার ভাবতে হইব না, আপনি কি কইতে চান সেটা কোন। এই যে দেখ, সবাই আসল কথা শুনতে চায়। ঘটনা হয়েছে কি মা, এই তোর বাপটা যে কদিন বাচ্চা আছে, তোর খাওন পরনের কোনো টেনশন নাই, থাকনেরও চিন্তা নাই। তুই খালি এই জামাই আর আপেল দুইটার একটু বুঝা, ওরা যেন এই বিচার সালিসির দিকে না গায়। আরে আমাকে মুন্সিপালিটির একটা মান সম্মান আছে। আমি কালাম মুন্সি সমাজের একটা নামি দামি মানুষ। এই সালিসিতে বসলে আমার মুন্সিপালিটির কোনো ইজ্জত থাকবো? এই বাড়ির মাইয়া হিসাবে তোর একটা কর্তব্য আছে না, এই বাড়ির সম্মানটাকে ধরে রাখা, রক্ষা করা, কমা। এটাই আপনার গুরুত্বপূর্ণ কথা? আপনার কথা শেষ হয়েছে? পাগল মেয়ে এখনো রাগ করে। শোনেন আব্বা, আপনি আমার যতটা পাগল মনে করেন আমি কিন্তু ততটা পাগল না। নিজেকে পিঠ বাঁচানোর জন্য আপনি এখন আমার বহুত প্রলোভন দেখাচ্ছেন। যখনই আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন আপনি আর আপনার ওই দুই মেয়ে আমার ভুলেও চিনবেন না। তাই আল্লাহর রাস্তায় এইসব নাটক বাদ দিয়া এই বসে জিকির গুজার করেন। মেয়ে হইয়া তুই বাপের সাথে কিভাবে এরকম কঠিন ভাষায় কথা কইতেছে? বাপ যদি ভুল পথে হাঁটে এমন করে কথা কইতে হয়। তুমি আমার লক্ষ্মী মা, আমার ময়না পাখি, এরকম করে জিদ করো না। তুমি আমার মান সম্মানটা রক্ষা কর। আপনিও আমাকে মান সম্মানের দিকে তাকায় বিয়াতে রাজি হয়ে যান। তার মানে তুই আমার কথা শুনবি না? না, আমি শুনবো না। বুঝা লাগছি? একটা মনে মনে চিন্তা করছিলাম যে পূব পাড়ার যে 3 বিঘা জমি সেটা তোর নামে আমি লিখে দেব। বিষয়টা আমার দ্বিতীয়বার ভাবতে হইব। আপনি যা ভাবার ভাবেন, আপনি আর 100 বার ভাবেন, তারপরে আপনার পাতা ফাঁদে আর আমি আর পা দিব না। এই আঙ্গুরি বাবার ভালোবাসারে তুই আর বলতে পারলি না? প্রথম প্রথম আপনার অভিনয় না বুঝতে পারলেও এখন কিন্তু আমি ঠিকই বুঝতেছি। এত নড়বড়া অভিনয় দিয়ে আর মার্কেট পাবেন না আব্বা। তার থেকে ভালো যেটা নিয়ম সেইটাই করেন। বেদবি মাফ করেন আব্বা, যাই। আঙ্গুরি আঙ্গুরি শোন মা, একটা পাখিরও আমি খাঁচার মধ্যে আটকাইতে পারলাম না। খুব পালকিরা অসুবিধা দিত, অসুবিধা নাই। আমি কালাম মুন্সি পাগল ছাগল না, বেরেল নিয়ে চলি। কিভাবে কি করতে হবে সেটা আমার জানা আছে। আর লিটি বসাইতে দিতে একেবারে। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য
তো তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আপেল বাবা আপেল। আব্বা আপনি? ও আমি তুমি কি খাও না খাও খোঁজ খবরই নিতে পারি না, এই জন্য নিজ হাতে খাবার নিয়ে আসি, তুমি যত্ন করে টিকটি করে খাওয়া না। আব্বা আপনার কি জিনে ভূতে আসর করছে? এই উল্লাম আল্লাহ কথা বললো, কিসের জিনবু? তাই আপনি এসব কি কইতেছেন? আরে কি করতেছি? এই যে যত্ন পোলা এসব কিছুই তো আমার মাথায় আসতেছে না। ও এই কথা। ঘটনা হয়েছে কি আপেল বাবাজি, গত 2 দিন ধরে আমি খুব ভাবনা চিন্তা করে দেখলাম তুমি আমার উপর রাগ হইবা নাকে। আমি তোমার উপর কি কর্তব্য পালন করছি? না পিতা হিসাবে কোনো কর্তব্য পালন করতে পারছি, না কোনো আদর যত্ন করতে পারছি। আব্বা আমার কি মনে হয় জানেন, গিরকিটির মতো রং না পাল্টাইয়া পেটের মধ্যে যেই কথাটা আছে সেটা সোজা কইয়া ফেলানো ভালো। এই একদম ফালতু কথা বলতো, আমি গিরগিটি? এই তো লাইন আইছেন, এত রাইতে আমার ঘরে কি করতে আসছেন? শোনো বাবা আপেল, এই যা হওয়ার হয়ে গেছে, বিচার সালিশি এই শরীরের মধ্যে ঢুকে মানবতা নষ্ট করে। এর বাইরে নতুন কোনো কথা আছে? আরে নতুন আর পুরাণ কি, বাপ হিসাবে তো সন্তানের কাছে ছেলের কাছে এই একটাই দাবি। আমি না আপনার এই চেষ্টা দেখে একেবারে হতবাক হয়ে যাবিস। উল্টা পাল্টা কথা কইতেছে, আমি কিসের চেষ্টা করতেছি? এই যে একই প্রস্তাব সবাই দিয়ে যেতেছেন। আবার ফালতু কথা বললো। এক প্রস্তাব আমি কারে কি প্রস্তাব দিচ্ছি? প্রথমে আপনি আমার দুলাভাইয়ের প্রস্তাব দিচ্ছেন, তাতে কোনো লাভ হয় নাই। তারপর আমার আপারে প্রস্তাব দিলেন, তাতেও কোনো লাভ হইল না। এবার আসছেন আমার কাছে প্রস্তাব নিয়া। আচ্ছা আমার একটা কথা কন তো, আপনার বুদ্ধি কি মাথার থেকে হাত দিতে নাই মাস? এই আপেল, কোনো ফালতু কথা বলবা, আমার বুদ্ধি হাঁটুতে না বোকা। এইসব তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো? কইতাছি একই বুদ্ধি বারবার অ্যাপ্লাই না কইরা ব্রেনটা একটু খাটান। আপেল হাসতে আব্বা হাসতে, এত রাইতে আপনি যে আমার কাছে কুপ্রস্তাব নিয়ে আইছেন, এইটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাইব। বেদকটা বলে কি? এই আমি তোমার কাছে কুপুস্তক নিয়ে আসছি। অবশ্যই আনছেন। শোনেন আব্বা, এইসব রং তামাশা না কইরা আপনি আমার সাথে যেই ওয়াদা করছে সেই ওয়াদাটাই পালন করে, তাহলে আপনারও মঙ্গল আমাকেও মঙ্গল। তুমি তুমি না তুই একটা বেদ, এই জন্যই তোর সাথে আমার মেয়ের আমি বিবাহ দিতে চাই না। যাক শান্তি লাগতাছে আপনি যে আপনার পুরনো ফর্মে ফিরে আসছেন। তোরা 3টাই বাধ্য। খাবারটা এইভাবে আমার আনা উচিত হয় নাই, এটার লগে বিষ মিশাইয়া তারপরে আনা দরকার ছিল। হায় হায় আব্বা, এইটা আপনি কি করতেছেন? তাহলে তো আপনি খুনের আসামি হয়ে যেতেন। ওইটাম তোর মতো বেদবের লগে বসবাসের চাইতে খুনের আসামি জেলখানায় থাকে অনেক বুঝতো। কই যেতেছেন? খাবারটা দিয়ে যান। এই খাওয়ান আমি তোরে দিব, মইরা গেলেও না। বেয়াদবের ঘরে বেয়াদব বলে আমরা, আর তুমি দেখতাছি হ্যাঁ আমগরে বলে পিস খাওয়াই মেরা ফেলেব। হ্যাঁ আপা, আপা, আয় দুদা ভাই, কই তো নাই দুদা ভাই? কি হয়েছে এত রাতে ডাকতেছিস কেন? বসে গিয়ে গেলাম আমার এত রাত করে টাকাটা গেছে। না এমনি ডাকাটাকি করতেছিল। তেমন কিছু না, তো ডাকছো কি জন্য বলো? না হয়েছে কি, একটা বিষয় জানাইতে চাইছিলাম। কি বিষয়? কালাম মুন্সি একটু আগে আমার ঘরে আসছিল। কি কয়? কি আর করবো, আমার জন্য খাওয়ার নিয়ে এসে কয় আমার পোলা কি খায় না খায় তাই তো দেখি না, তাই খাওয়াইতে আসছে। ওরে বাবা, দরদ দেখে এখন উতলায় পড়তেছে। তাতে কোনো লাভ হয় নাই, আমি একদম তার শয়তানি আগের থেকে ধরে ফেলাইছি। তুমি তারে কও নাই যে এইসব বললে কোনো লাভ হইব না? কই নাই মানে একদম তারে ভালো মতো এ টু জেড সব বুঝাই দিস। তারপর কি কয়? ওই একই কথা, দেখা নিমু।
আসি দেখতে মুখ একদম ঝামা দিয়ে ঘষা দিমু। এখন সব প্রমাণ আমার হাতে আছে। সব প্রমাণ হাতে থাকুক আর না থাকুক, এখন আমি একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনো। ওরা কিন্তু আমাদের যে একটা ঐক্য, এই ঐক্য ভাঙার চেষ্টা করতেছে। কোনোভাবে ওদের ফাঁদে পা দেয়া যাবে না। আরে সে তো দিমুই না, এখন সবারই চোখ কান খোলা রাখা লাগবো, যে কোনো সময় বড় ধরনের একটা ঝামেলা হইতে পারে। শুধু কি তাই, আমার তো মনে হয় বাড়িঘর লেখা দ্বারা প্রলোভন দেখাবে। তোমরা আবার সেটাতে একেবারে ফুইলে উঠো না। তোর কি আমাদের লোভী মনে হয়? তাই যদি মনে হইতো তাইলে কি এত রাতে তোমাদেরকে পরামর্শ করার জন্য ডাকতাম? হ্যাঁ, আহা, তোমার থামবা নাকি? আইসে খালি ঝগড়া বাজায় দাও। হ্যাঁ শোনো, আমি একটা পরামর্শ দিই তোমার করে, এটা কাজে লাগবো। মুন্সি যেহেতু ব্যাপারটা জাইনে গেছে, হ্যাঁ, মুন্সি কিন্তু তার মেয়েদের দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। খুব সাবধান থাকা লাগবো, বিশেষ করে শালাবাবু তুমি তুমি খুব সাবধান থাকবা। আমি খুব সাবধানেই আছি, আপনি কোনো চিন্তা করেন না। এখন আসল বিষয়টা একটু বলি, শুনেন কাছে। এইসবের আবার কি দরকার ছিল? দরকার ছিল, সেদিন তুমি আমারে প্রথমবারের মতো বলছো ভালোবাসি, অথচ আমি তোমারে কোনো উপহারই দিতে পারি নাই। এটা যে আমার জন্য কি লজ্জার। ও মা, আপন মানুষের কাছে আবার লজ্জা কিসের? তোমার মুখে না এই কথাটা শুই না বড়ই মিষ্টি লাগলো। আরেকবার বলবা? আমার শরম করে। আচ্ছা, আপনি কি জামাইয়ের সঙ্গে নালিশ করছেন? এখনো করি নাই, 2 দিনের ওয়ার্নিং চলতেছে, এর মধ্যে যদি ডিসিশন ফাইনাল না হয় তাইলে করব। গুড। এই না হইলো আমার আপেল। পাতা, তোমার না একটা কথা বলার ছিল। কোন? বাড়িতে যা শুরু হয়েছে, আমার তো মনে হয় তোমার আব্বা রাজি হইব না। এমনও হইতে পারে তোমার আব্বা ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তাছাড়া আমার মনে হয় আমাদের দুইজনের মেলামেশা বন্ধও করে দিতে পারে। আল্লাহ, আপনি এসব কি কন? আমি কিন্তু আপনারা ছাড়া বাঁচুম না। আপনি যেমনই হোক সালিশ ডাইকে একটা মীমাংসা করেন। আমি তো সেইটাই কইতেছি, কোনো মীমাংসাতেই যদি রাজি না হয় তাইলে তুমি আর আমি পালাইয়া বিয়া করে ফেলাবো। ওমা, এ আপনি কি কন? পালায় বিয়ে করতে যাবো কেন? আমি পালায় বিয়ে করতে পারুম না। কেন এই কথা বললে কেন? তুমি আমার ভালোবাসো না বুঝি? অবশ্যই বাসে, কিন্তু আমরা যদি পালায় বিয়ে করি তাইলে আব্বা আমারে ত্যায্য করে দিব, আর তখন আপা দুলা ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত সয় সম্পত্তির মালিক হয়ে যাব, আর আমরা ঠন ঠন কোনো সম্পত্তির মালিক হইতে পারবো না, সব আপা দুলা ভাই নিয়ে যাব। আচ্ছা, আমি তো এত কিছু ভাবি নাই। এই পালায় বিয়ে করার কথা তুমি মাথা থেকে ঝাইরা ফেলাও। তুমি যেমনিই হোক এই সালিশের ব্যবস্থা করো জামাই সঙ্গে। তখন যখন দুলাভাইকে ডাকা হবে সালিশে, সবার সামনে দুলাভাইকে অপমান করা হবে, এমন হইতে পারে দুলাভাই আর আপা লজ্জায় গৃহ ত্যাগ করে ফেলতে পারে। তারা যদি গৃহ ত্যাগ করে তখন তো আমার আব্বার শক্তি কমে যাবে, আর আব্বার শক্তি কমে গেলে তারপরে আব্বা তোমার আর আমার 4 হাত এক করে দিবে, তারপর রাজত্ব রানী সব তোমার। তুমি আমারে এত ভালোবাসো, শুধু আমার জন্য বাপ দুলা ভাই সবার বিপক্ষে চলে যাবা? তোমার আমি কত ভালোবাসি এটা তো তোমার আমি বুঝাইতেই পারি না, তুমিও বুঝো না। ওগো, তাড়াতাড়ি তুমি জামাইয়ের সঙ্গে নালিশটা করে ফেলাও। যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হইব তত তাড়াতাড়ি আমি তোমার। ওরে আমার পাগলি, একটু ধৈর্য ধরো। এত ধৈর্য হইলে হবে? 2-3 দিনের ব্যাপার, তারপরেই দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই এখন তুমি একটু চুরিগুলি পরে দেখাও তো। পরায় দাও। দাঁড়াও, দিতেছি। এই ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, আমি আপেল বলছি। আপনাকে না আমার খুব দরকার। কোন আপেল? কোন আপেল মানে? আপেল তো কিনতে পারছেন না? এই পুরো গ্রামে একটাই আপেল, মুন্সিবাড়ির হবু জামাই। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তা কি উদ্দেশ্যে আমাকে ফোন দিয়েছো সেটা বলো। উদ্দেশ্য আবার কি? আপনাকে না আমার খুব দরকার। আমাকে দরকার? আরে হ্যাঁ, শুধু আপনাকেই দরকার।
এক কাজ করো, ফোনটা লাউডে দিয়ে আমার দাও ফোনটা। হ্যালো চেয়ারম্যান সাহেব, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বলেন। চেয়ারম্যান সাহেব, আমাদের একটা দরখাস্ত ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে অফিসে পৌঁছানো সম্ভব হয় না। এ কারণে ফোনে বলতেছি, দরখাস্তটা আপনি শোনেন এবং সেটা কবুলে মঞ্জুর করেন। ঠিক আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু কি বিষয়ে দরখাস্ত? ওই যে মজনু আর কালামের বিরুদ্ধে প্রতারণার দরখাস্ত। প্রতারণা? তা কেমন প্রতারণা একটু শুনি। কেমন প্রতারণা মানে? বিয়ে দিতে চেয়েও দেয়নি, দল ভারী করার জন্য প্রলোভন দেখিয়েছে। আপনারা আসলে কি বিষয়ে অভিযোগ দিতে যাচ্ছেন? একবার বলছেন প্রতারণা করেছে, আবার বলছেন দল ভারী করার জন্য প্রলোভন দেখিয়েছে। আপনারা আসলে কি বিষয়ে অভিযোগ দিতে যাচ্ছেন সেটা একটু পরিষ্কার করে বলুন। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, আপনার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে কে? আপনার বুদ্ধি তো হাঁটুতে। কি বলতে চাও তুমি? আচ্ছা, আমাদের প্রস্তাবটা তো একেবারে সুস্পষ্ট। দল ভারী করার বিবাহ প্রস্তাবের ব্যাপারে একটা সুস্পষ্ট প্রতারণার ছক আঁকছে তারা। ঠিক আছে, কিন্তু আমার মাথায় একটা বিষয় ঢুকতেছে না, যে যে জায়গায় সম্মান নাই সেই জায়গায় পড়ে আসো কেন? চলে গেলেই তো পারো। কি বললেন আপনি? পয়রা আছি মানে কি? হ্যাঁ, আমরা পয়রা নাই, কাগজে কলমে আমাদেরকে জামাই হিসেবে স্বীকৃতি দিছে, এটা আমাদের অধিকার। আমরা এখানে পয়রা নাই, বুঝছেন? আরে তাই যদি হয় তাহলে আবার প্রতারণা কোত্থেকে আসলো? শুনেন, এসব নালিশ ফালিশ বাদ দিয়ে একটা ভালো মেয়ে বিয়ে করে দেখিয়ে দাও। শুনেন, আদার ব্যাপারী হইয়া আপনারা ওই জাহাজের খবর দেয়া লাগবে না। এই বেয়াদব, এই এসব কি বলতেছো? মুখে লাগাম দাও, ভুলে যেও না আমি এই এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। প্রেম ঘটিত ব্যাপার স্যাপার তো আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। তবে যে আমরা যে নালিশটা করলাম, নালিশটা গ্রহণ করবেন আর দ্রুত এই সালিশের ব্যবস্থা করবেন। আরে বললেই তো সালিশ হয় না, সবকিছুরই তো একটা নিয়ম আছে। আরে চেয়ারম্যান সাহেব, কি নিয়ম কানুন আছে সেটা তো আমার জানা আছে, না রে? এত বিকালের মধ্যেই মালপাতি চলে যাবে, আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, বিকালে বাকি কথা হবে, রাখলাম। হ্যালো, কাইটে দিছে শালা বাবু, শালা জুতি তোর গাল লাল করে দেব। আমি কি করব? সব ক্ষেত্রে মাথা গরম করতে হয় না, যা করার আমি করব, তুমি কোনো কথা বলবা না। তোমার আধারে ডাক দাও, একটা জরুরি কথা আছে, যাও। নেন আপনি কথা বোঝে না, খালি পেশাল পারে। চাচা, আপনি তো আমার শ্বশুর আব্বার সাথে কথাই কইতে চাইতেন না, তো হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে আইলেন? কোনো সমস্যা? বাবা, সমস্যা মানে বিরাট সমস্যা। কি সমস্যা কোন তো দিন? দেখো, তুমি তো আমার জামাই মজনুর মতোই আরেকটা জামাই, দয়া করে আমার মান সম্মানটা তুমি রক্ষা করো। পুরা ঘটনা শোনার পরে তুমি যদি আবার এই না করো তাইলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আর কি সমস্যা সেটাকে খুইলা কন, তারপরে না আপনার মান সম্মানের ব্যাপারটা চিন্তা করা যাবে। না মানে ওই আপু আর ওই জব্বার কমপ্লেন করছে। ও বুঝছি। When the elephant fall into the hole, চামচিকা লাথি মার। বাঁচিয়া রহিয়াছি, হাতেই খুশি, ভালো আছি। আমি তার কঠিন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আরে আস্তে আস্তে, এইখানে তো গ্রামের ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।